এবার ফিতরা কে দিবে? রাসূল বলেছেন ফিতরা দিবে ছোট বাচ্চা, ফিতরা দিবে ছোট বাচ্চি, ফিতরা দিবে গোলাম, ফিতরা দিবে যারা আজাদ, ফিতরা দিবে মায়ালোক, ফিতরা দিবে মদলোক, ফিতরা দিবে বুড়া, ফিতরা দিবে ছোড়া। যত আল্লাহর মুসলমানের বান্দা বান্দিরা আছে সমস্ত মানুষের উপরে ফিতরা ফরজ। যেমন নামাজ ফরজ ওই মতো আল্লাহ ফিতরাকে ফরজ করে দিয়েছেন, যেমন রোজা ফরজ ওই মতো আল্লাহ ফিতরাকে ফরজ করে দিয়েছেন। এবার এখানে একটা সওয়াল জাগতে পারে, হাজী মাওলানা এক্ষুনি আপনি বললেন যে নবী বলেছেন যে রোজাতে যদি কোনো কমি কমতা হয়ে যায় তো ফিতরা তো এটা পুরা হবে, তো বাচ্চার পরে তো রোজাই ফরজ নাই, যে বাচ্চাটা হয়তো 1 মাসের হলো 2 মাসের হলো আইজি হইলো, তো ওর ফিতরাটা ফের দিব, তো ওর রোজাই করেনি গুনাহই নাই, তো ফের রোজা ফিতরা দেওয়ার কারণটা কি নাকি? এখানে দুটা কথা আছে। 1 নম্বর কথা যে রোজার কমি কম তাকে দূর করবে, 2 নম্বর হলো মিসকিন ফকিরেরা বেশি বেশি করে হিস্সা পাবে, ভাগ পাবে, বেশি বেশি করে ওরা টাকা পাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য দিয়েছে যে ওদেরকে ফিতরা দিতে হবে। এবার ফিতরা কতদিনে দিতে হবে? মেলায় মানুষ কি করে, 2টা রোজা হলো 5টা রোজা হলো মোড়লের কাছে ফিতরা জমা হয়ে গেল, মোড়ল জি লিয়ে লাও আমার ঝামেলা শেষ, আমি দিয়ে দিলে আমার মাথার টেনশনটা শেষ হয়ে যাবে। চিন্না ফিতরা 2 দিন কিংবা 3 দিন আগে দিবেন। কয়দিন? 1 দিন 2 দিন 3 দিন, এর থেকে বেশি আগে ফিতরা জমা করবেন না। আপনি ফিতরা জমা করতে হবে না। ঈদের নামাজের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা দিবেন, এর আগে দিতে হবে না। কতক্ষণ তাক দেওয়া চলবে? রাসূল বলেছেন 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে তুমি জমা করতে পারো। এবার ঈদের নামাজ তুমি পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যাও, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যাও। এবার তুমি যদি বলো আমি ঈদের নামাজ পড়ে এসে ফিতরা জমা করব, রাসূল বলেছেন তোমার ফিতরা হবে না, ফিতরা হবে না। ঈদের নামাজ পড়ে এসে ফিতরা হবে না, তোমাকে ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যেতে হবে, তাহলে তোমার ফিতরা হবে। আর তুমি ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দাও, তাহলে আম সাদকা যেমন আইত দান করবেন এরকম দান করা হলো, ও ফিতরা বলা হবে না, ওকে ফিতরা বলা চলবে না। আর একটা হাদিসের কথা শুনেলেন, রোজা কোন মানুষরা করবে আর কোন মানুষরা রোজা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষরা সাফারের হালাতে থাকে, সাফার বুঝেন, কলকাতা দিল্লি পাটনা অমুক তমুক জায়গাতে চলে গেলেন, আপনি যদি ইচ্ছা করেন আমি রোজা ছেড়ে দেব, রোজা করব না, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যাবে, যেদিন আপনি সাফার হালাতে থাকলেন ওই রোজা কোটা আপনাকে করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে নবী বলেছেন সন্তান কোলে আছে কোন মা খালার, দুধ বাচ্চা খাইছে, মা 18 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা মা না খেয়ে থাকে, মা যদি না খেয়ে থাকে মার দুধ হবে না, মার দুধ না হইলে বাচ্চা খেতে পাবে না, বাচ্চা কষ্টতে থাকবে। এই জন্য আল্লাহ মহিলারাকে বলেন মহিলা তোমরা যদি ইচ্ছা করে রোজা ছাড়তে চাও তবে হালাতে ছাড়তে পারো, তোমাদের বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাকে রোজাটা রাখতে হবে। মা খালারকে পেটে সন্তান, মা খালারকে পেটে বাচ্চা আছে, এবার ওই বাচ্চা কষ্ট পাবে, মার পেট ব্যথা করছে, ওই মা যদি চাই আমি রোজা করব না, আমি পরে রোজা করব, বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চা বড় হয়ে যাবে, তখন ওই মা খালা কিন্তু রোজা করবে। আর কে রোজা করবে না? নবী বলেছেন প্রত্যেক মাসে মাসে মা খালারকে মাসিক হয়, হাইজ হয়, মাসিক যদিন হয়ে থাকবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, ওই মাসিকের হালাতে মায়েরা খালা রোজা করবে না। আল্লাহ নামাজও মাফ করেছেন ওই হালাতে রোজাও। এবার নামাজ মাফ, কিন্তু রোজাটা অন্য মাসে তাকে পুরা করতে হবে। এখানে আর একটা মাসলা শুনিলেন, বেশিরভাগ মা খালারা কিন্তু এই বেমারিতে গ্রেফতার হয়ে গেছে। একটা হলো কি ইস্তেহাজার রক্ত, ইস্তেহাজার খুন। ইস্তেহাজা কাকে বলে? কত বহিন কত মা খালা ভালো ছিল, তখন ধরেন 5 দিন ওর মাসিক হইতো, এবার থাকতে 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 কোনো কারণে এমন হয়ে গেল 15 দিন হইছে তাও ভালো হয়নি, 20 দিন হইছে তাও ভালো হয়নি, 15 দিন হয়ে গেল ভালো হয়নি। মাওলানা কি করব? এটা কি মাসিকের খুন? এটা হলো ইস্তেহাজা বলা হয়েছে, একটা রক্ত, এটা হলো একটা বেমারি। নবী বলেছেন
যে যখন তুমি ভালো ছিলে তখন ছিল 5 দিন, আর এখন তোমার এই যে 15 দিন 20 দিন, তো যেদিন থেকে তোমার রক্ত আসবে সেদিন থেকে 5 দিন তুমি হাইজের গুনতি করে লাও, তারপরে 6 দিনকে দিন গোসল পানি করে তুমি নামাজ রোজা সব করো। এটা তোমার মাসিক নয়, এটা হলো ইস্তেহাজা, তোমাকে নামাজ রোজা সব করতে হবে। আর কি একটা হলো নিফাস, যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় যে রক্তটা আসে একে নিফাস বলা হয়। কত মা খালা বলে 40 দিনের আগে নামাজ পড়তে হবে না, ঠিক 40 দিনের আগে নামাজ পড়তে হবে, এটা ভুল। সব মহিলার জন্য 40 দিন নয়, যে 10 দিনে ভালো হয়ে গেল 11 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 20 দিনে ভালো হয়ে গেল 21 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 1 মাসে ভালো হয়ে গেল 31 দিনকে দিন নামাজ রোজা করবে। কোন মহিলার 40 দিন পর্যন্ত চলে যায়, সব মহিলা নয়। এই জন্য সবাই 40 দিনকার আশায় থাকেন না, এদের জন্য কিছু রোজা কাঁচা আছে। আর কার জন্য? এমনই বেমারি হয়েছে সাহারি খেতে পারেন না, এমনই বেমারি হয়েছে সাহারি চলে না, সাহারি খেতে পারেন না, শরীর কমজোর দুর্বল হয়ে গেছে, আপনি রোজা ছেড়ে দেন। রোজার মাস যখন পার হবে তখন আপনি রোজা করবেন। এবার এমনই বেমার হয়েছে যে রোজা রাখার শক্তি নাই, জীবনে ভালো হইতে পারবে না, এরকম মুসিবত যার ভেতরে আছে ওই লোকটা ফিদিয়া দিবে। ভাই এমনই বুড়া, এমনই বুড়ি, সুবহানাল্লাহ, এমনই জাইফ কমজোর হয়েছে, ও রোজাই করতে পারে না কোনোদিন, ওর জন্য ফিদিয়া। ফিদিয়া কি? একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল আপনাকে দান করতে হবে, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল দিতে হবে। এটার নাম হলো কি? ফিদিয়া। এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার, কিন্তু আমরা জানি না, আমরা জানি না। চোখে সুরমা দিলেন রোজা ভাঙবে না, চোখে ড্রপ দিলেন রোজা ভাঙবে না, কানে ব্যথা হয়েছে ড্রপ দিলেন রোজা ভাঙবে না। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দরকার। সেন্ট ওয়ালা তেল আপনি মেখেছেন, আপনার রোজা ভাঙবে না। ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। তো ভাই আমার, বলার কথা মেলাই আছে, তবে আজকে হলো জালসাটা মসজিদের জালসা নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর, আর রাসূল বলেছেন আল্লাহর জমিনে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি প্রিয় কোনো জায়গা আছে তো সেটা হলো মসজিদ। মসজিদের থেকে প্রিয় ভালোবাসার জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আর কিছু নেই। গত রাতে আমার প্রোগ্রাম ছিল, তার আগার রাতে একটা প্রোগ্রাম ছিল আপনার ওই বাবলাবোনা পাহাড়পুর গ্রামে, বলছে আপনারা হয়তো দেখেছেন, গেছেন আপনারা, সুবহানাল্লাহ। ওখানে মসজিদের জালসা 50,000 করে করে মানুষ দান করলে, 20,000 25,000 করে করে দান করলে। তো আজকে দেখি আমার দানিপুর গ্রামে আল্লাহর ঘরের জন্য কোন মানুষ এমন একটা আছেন আজকে আল্লাহ যাকে জমিন দিয়েছেন 1 কাঠা 8 কাঠা জমিন দান করতে পারবেন? জীবনে কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়, শ্বাসটা বাড়িয়ে যদি যায় তো আপনার সব শেষ, কিচ্ছু নাই। বাদশাহ সিকান্দার যখন মরছে, মরার টাইমে বেটারাকে বলছে, বেটা রে, আমার যতক্ষণ দফন না হবে কাফনের ভিতরে আমার হাতখানটা ভরিস না, আমার দফন হবে কবরে আমি চলে যাব, তখন আমার হাত দুখানটাকে তোরা কাফনের ভিতরে রেখে দিস, না হলে আমার হাত দুখানটাকে তোরা বাইরে রাখিস। বেটারা বলছে, আব্বা কেন? বলছে, বেটা আমার নাম বাদশাহ সিকান্দার, আমি দেশের মধ্যে একটা নাম করা বড় বাদশাহ, বড় রাজা, দুনিয়ার মানুষ যেন দেখে আমাকে আর সবক নেই। দেখো বাদশাহ সিকান্দার, আহারে এত বড় বাদশাহ, মরার টাইমে দেখো খালি হাত চলে গেল, কিছু 1 টাকাও সাথে নিয়ে গেল না। তা আমাদের সাথে কি হয়ে যাবে না ভাই? একাই এসেছি, একাই চলে যাব। যে কাপড়টা আমরা এখন পিন্ধা আছি ওটাও যাবে না সাথে, কিছুই যাবে না সাথে, শুধু কাফনের কাপড়টা কবর পর্যন্ত, খাটটা যাবে, মানুষজন যাবে, আর সাথে যাবে আমল। তা আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 8 কাঠা 1 কাঠা জমিন দিতে পারবেন? একটা লোককে হয়ে এমন আছেন 10,000 টাকা 1,000 ইটের দাম দিতে পারবেন? একটা লোককে হয়ে এমন আছেন 1 গাড়ি বালু কিংবা গেটের দাম কিংবা 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে? মেলাই জায়গাতে ছাতের জালসা, কেউ সিমেন্ট গোছালাই, কেউ রড গোছালাই, কেউ বালি গোছালাই, কেউ গিট্টি গোছালাই, কেউ সেন্ট্রিং গোছালাই, এরকম ভাবে বিভিন্ন রকমের মানুষরা দানকে গোছালাই আর দান করে। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাসিবুর রহমান সাহেবের হাতে আপনারা দিয়েছেন সব। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন একটা কমসে কম বিসমিল্লাহ করেন তো কেউ? কোন মাস্টার, ডাক্তার, ঠিকাদার, কোন বিজনেসম্যান, আমার কেউ এমন আল্লাহওয়ালা ভাই আছেন মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নিজের জন্য 1 গাড়ি বালু
100 সেফটি যার দাম মোটামুটি 6000 টাকা, এক গাড়ি গিট্টি যার দাম মোটামুটি 8 থেকে 9000 টাকা, এক কুইন্টাল রড যার দাম মোটামুটি 6 থেকে 6500 টাকা, 1000 ইট যার দাম মোটামুটি 10000 টাকা। আছেন দেখি কোন আল্লাহর বান্দা মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, নিজের জন্য। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মা মারা গেছে, কবরে চলে গেছেন, মায়ের সাথে গল্প হয়নি, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দান করতে বলতেন, তো মায়ের নামে কি দান করা যায়? নবীজি বললেন, হ্যাঁ, এটা খুব ভালো কাজ, তোমার মা মরে গেছে, তুমি মায়ের জন্য দান করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দানকে কবুল করবেন। কত মানুষ ইন্তজার করছেন, এখন অপেক্ষা করছেন কবরে, ভাই যেটা আমরা দেখতে পাই না, যে আমার আওলাদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বেটা, আমার বেটিরা হয়তো আমার জন্য দান করবে, আমার জন্য দোয়া করবে, ইন্তজার করছে তারা। এই জন্য আসেন তো ভাই, এবং 10টা লোক কমসে কম 1000, 2000, 3000, 1000, 2000, 3000 করে আসেন তো। আমার ভাই তৌসিফ আলম সাহেব চুন্নিঘাট মনে হয় তার বাড়ি, 1000 টাকা আমার হাতে সর্বপ্রথম দান করে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তৌসিফ আলম সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে গেল তোমার ঘরের জন্য। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, যেদিন হাসরের ময়দান হবে আল্লাহ, তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ, কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, 1000, 2000, 5000, 10000, 1 কোটি বিসমিল্লাহ করবেন না কেউ? সব দিয়ে দিয়েছেন আপনারা। 1 কোটি লোক কেউ নেই, কমসে কম 10টা লোক, যে আমি চাইলাম 1000 করে করে, একটা লোক পাওয়া গেছে, 9টা লোক আরো আছেন কমসে কম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেন আল্লাহর রাহে। আল্লাহ নিজে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, সে নিয়ামতের মধ্যে আমার রাহে টাকা তোমরা দিয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি করে দান করব। যার পকেটে টাকা নাই, মোবাইলের ভিতরে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, অনলাইন আপনি জমা করতে পারেন। ভাইরে আগা পিছা করিয়েন না, এটা আল্লাহর দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়া কি হবে? এ ভাই নওজওয়ান, রোজা যদি না করেন, সুবহানাল্লাহ, এর শাস্তি কি জানেন? নবীজি বলছেন, একদিন আমি শুইতা আছি, আর 2টা ফেরেশতা মানুষের রূপে নবীর কাছে এলেন। স্বপ্ন দেখছেন নবীজি, আমি স্বপ্ন দেখবো, আপনি স্বপ্ন দেখবেন, আমার কাছে স্বপ্নের কোনো আহমিয়ত নেই, ভ্যালু নেই। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ কি বললেন, ইব্রাহিম তোমার বেটাকে তুমি কুরবানি করতে যাও। স্বপ্ন না দেখেছিলেন, এটা স্বপ্নের হালাত আল্লাহ বলেছিলেন। ইব্রাহিম নবী কুরবানি করতে চলে গেলেন। আমাকে আপনাকে যদি আল্লাহ বলেন যে তুমি তোমার বেটাকে কুরবানি করো, যেতে হবে না, কারণ আমরা কোনো নবী নই যে স্বপ্ন দেখলে ওটাকে আমল করতে হবে। খার যাও। এবারে নবী বলছেন, আমি শুইতে আছি একদিন, আর 2টা ফেরেশতা এসে মানুষের রূপে আমাকে বলছেন স্বপ্নের হালাতে, এই নবীজি উঠেন, আপনি উঠেন। আমি উঠে গেলাম। এবার আমাকে বলছেন, চলেন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম, স্বপ্নে হাঁটতে 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 নবী আমার বলছেন, একটা খুব বড় পাহাড়ের পাঞ্জরে চলে গেলাম। এবার ওই 2টা লোক বলছেন আমাকে, এই পাহাড়ের উপরে চড়েন। নবীজি বললেন, আমি এই পাহাড়ে চড়তে পারবো না, এত বড় পাহাড়ে আমার চড়ার ক্ষমতা নাই। এইবারে তখন তারা 2জন ফেরেশতা বলছেন, একটু আপনারা আমরা হেল্প করে দিব। 2 ফেরেশতা 2 ডানা ধরলেন, পাখনা ধরলেন, এবার নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। এবার নবী যখন পাহাড়ের উপরে চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এমন চিৎকার, এমন হাওমাও করে কান্না, মা মরে গেলাম,
আব্বা মরে গেলাম, মা বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই ধরনের এমন জোর করে চিৎকার করে আওয়াজ আসছে। এবার নবীজি দুজনকে বলছেন, এরে আল্লাহর ফেরেশতারা, এই যে কান্নার আওয়াজ আসি, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসি? কে এরকম ধরনের কান্দে? মানুষরা কেন কান্দে? কোন কষ্টতে তারা আছে? এবার দুইজন ফেরেশতা বলছেন, নবী গো, এরা হলো জাহান্নামীরা, যারা জাহান্নামের আগুনে পড়ে আছে, জাহান্নামের আগুনে যারা জ্বলছে, জাহান্নামের কষ্ট সহ্য না করতে পারে ওরা জাহান্নামের ভেতর থেকে কাঁদছে। এরা হলো জাহান্নামীরা, জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, ওদের হলো চিৎকার এটা। এবার রাসূল বলছেন, আমাকে আরো বললেন, একটু হাঁটেন, চলেন। আরো একটা হাঁটতে হাঁটতে চলে গেলাম। এবার নবীজি দেখছেন এক প্রকারের মানুষ, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কিছু মানুষকে নবী দেখলেন পা দুখানটা উপর দিকে আছে আর মাথাটা নামো দিকে আছে। খাসি খালিছেন না? খাসি খালাইছেন, মেলায় দেখবেন যে পা উপরে বাঁধে দিয়েছে আর মাথাটাকে নামতে করে দিয়েছে। এরকম হয়েছে না? হয়নি? মুরগি কিনতে চলে গেলেন আপনি, মুরগির দোকানে কিনলেন, সুতাতে বাঁধে মাথা তলে আর হুড খানে, লোহা খানে, বাম্পার খানে পাকে বাঁধে লটকে বাড়িতে নিয়ে চলে আসছে। এরকম হয়েছে না? হয়নি? নবী আমার দেখলেন কিছু মানুষ পা দুখান উপরে বাঁধা আছে আর ওর মাথাটা নামো দিকে লটকা আছে, ওর কষাটাকে চিরে দেওয়া হয়েছে, মুখখানটাকে ফাড়ে দেওয়া হয়েছে, গল্পটাকে চিরে দেওয়া হয়েছে, আর লোকটা কাঁদছে আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার নবীজি আমার বললেন, এই ফেরেশতা, হে ফেরেশতা রে, এই লোকগুলা কারা? এদের অবস্থা কেন? দুনিয়াতে এরা কোন পাপ করেছিল? এরকে মাথাটার তলা দিকে, মাথাটা নামো দিকে লটকা আছে, পা দুখান উপরে আছে, এরা হলো দুনিয়াতে কারা? দুনিয়াতে কোন এমন তারা পাপ করেছিল? দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল? এবার ফেরেশতারা বলবেন, নবী গো, এরা হলো ওই লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোন রকমের রোগ, কোন রকমের বেমারি ছিল না, ভালো মানুষ, খায়া খায়া দিনটাকে কাটালছে, রোজা রাখিনি, রোজার মাসে রোজাকে রাখিনি, অবহেলা করে দিনটাকে কাটিয়ে দিয়েছে। যারা যারা রোজা না রেখেছে রোজার মাসে, ওই সমস্ত মানুষরাকে এরকম ভাবে উল্টা করে টাঙ্গে মুখখানটাকে চেরে শাস্তি দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত এরকম তারা শাস্তি পেতে থাকবে। নারে তাকবীর। এবার বলেন, যারা রোজা করেন না কত বড় শাস্তি, কত বড় মুসিবত! সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা মুসলমান কি করি? অবহেলা করে কাটিয়ে দিই। ভাই আমার, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। কেমন দোয়া? এক মাস দু মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতেন। কেমন দোয়া? হে আল্লাহ, রমজান মাসের 1 মাস বাকি আছে, রমজান মাসের 2 মাস বাকি আছে, রমজান মাসের 3 মাস বাকি আছে। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, রোজার মাসটা যেন আমি পেলি, রোজার মাস আসার আগে যেন আমার মওত না হয়, রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি। তাইলে বোঝেন বন্ধুরে, সাহাবায়ে কেরাম রোজার মাসের কত মান সম্মান করতেন, রোজার মাসটাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর আমরা কি করি? রোজার মাস আসতে গেলে মাথা ভারী, কোন ভেজালে দিন চলে এলো বে। হ্যাঁ, কত ভাই তো রমজান মাসে রোজা রাখবে না বলে বাহির পালিয়ে যা খাটতে, থাকবোই না গ্রামে, না থাকবো না, রোজা করতে হবে। এই মা বাবার ঝামেলা শুনতে পারবো না, বিবির ঝামেলা শুনতে পাবো না, আমি থাকবোই না গ্রামে, চলে যাবো, 2 মাস বাইরে থেকে আসবো, তারপরে তখন আসবো। আমরা এরকম করি কেন রে ভাই? কয়েকটা কারণ। প্রথম কারণ কি জানেন? শিক্ষা, ইলম, দিন। আমাদের মধ্যে থেকে দিন আস্তে আস্তে চলে গেছে ভাই, শরীয়ত চলে গেছে। এখনই আমার কোন মাওলানা আরবিতে শের পড়ছিলেন একটা, হয়তো তার মানা আপনারা বুঝতে পারেননি, যারা পড়ালেখা মানুষ তারা বুঝেছেন। শের পড়ছিলেন, কি শেরের মানে জানেন? উনি বলছিলেন, ইয়াতিম কাকে আমরা বলি? যার বাপ নাই, নাকি? যার বাপ নাই, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। কিন্তু নবীর হাদিস আছে, ছেলেটা যেমনি সাবালিকা হয়ে গেল তেমনি ওর ইয়াতিমের টাইটেল শেষ। যতদিন বালিগ হয়নি ততদিন ইয়াতিম, বালিগ হয়ে গেল আর ইয়াতিম বলবে না কেউ। কিন্তু কবি বলছেন, আসল ইয়াতিম সে নয় রে যার বাপ মরে গেছে, আসল ইয়াতিম হলো
যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, যার কাছে বুদ্ধি নাই, যার কাছে ইলম নাই, সে হলো আসল ইয়াতীম। আজকে আমরা বলি ভালো পায়জামা পিনবো, ভালো লুঙ্গি পিনবো, ভালো প্যান্ট পিনবো, ভালো জুতা পিনবো, ভালো পোশাক পিনবো, তাহলে আমাকে সুন্দর লাগবে। না না না, কবি বলছেন তোমার লেবাস দেখে তোমার সৌন্দর্য বেড়ে যায় না। আসল লেবাস, আসল সৌন্দর্য হলো তোমার ভিতরে যখন জ্ঞান বুদ্ধি চলে আসবে। যেমন একটা মিসাল দিচ্ছি 1 মিনিট আপনাকে বোঝার জন্য। ইলম কি জিনিস? একটা ছেলে গরু চড়াইতে চলে গেছে, গরু চড়াইতে যায়, গরু চড়াইছে। আপনারা মেলায় লোক গরু ভেস চড়ালছেন নাকি? গরুতে গরুতে লড়ে যায়, সমাতে সমাতে, বকরিতে বকরিতে লড়ে যায়। লড়ালড়ি হয় কি হয় না ভাই? ছেলেটা গরু চড়াইছে আর দুটা গরু একবারে বড় বড় সিং লড়াই লেগে গেছে। ই মনে করছে যে হ্যাঁ গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভেঙে গেলে বাপ মারবে বাড়তে। আগেকার জামানাতে ষাট আর লাঠি থাকতো, লম্বা লম্বা লাঠি থাকতো রাখালের কাছে। দেখলে গরুতে গরু লড়ে গেল, তখন ছেলেটা লাঠিখানটাকে নিয়ে দুটা গরুকে 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেল। কাজী আর করে না, গরুতে দুদিকে উঠে গেল। এই সন্ধ্যাবেলাতে যদি ছেলেটা বাড়িতে আসছে, দেখছে তো ওর মা আর বাপ ঝগড়া করছে। স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে, দুনিয়াতে হয়েছে। কারণ মেলায় মায়েলো কেমন আছে যে স্বামীর সাথে তর্ক করবে না কো। আর মেলায় মায়েলো কেমন আছে, রে মিনসা তুই চিনিস কোন ঘরে পেটি আছে, খালি তুই হাত খান্ডা দিয়ে দেখ, খালি তখন তোকে মজা চাকাচ্ছি। মানে এমন ঝিড়কন দিবে যে ও একবারে সিলিন্ডার হয়ে যাবে। আর কত মদলো কেমন আছে, মায়েলোকের যেমন যেমন মুখ চলবে তেমন তেমন লাঠিও চলবে। এই কিন্তু লাঠিকে নামতে রাখতে চাইবে না কো। তো ছেলেটা যদি বাড়িতে আসছে, ওর মা বাবা ঝগড়া করছে, এমন ঝগড়া ফাটাফাটি, ওর বাপ হালবা লাঠি লেলেছে, আর ওর মা বাড়িতে ছিল ওই ছাগল ঠিকে দেয় কি কয় ওখানটাকে খোঁট বেড়া লেলেছে। ও ওকে ধমকি দেখাচ্ছে, ইও কই আয় রে মারা বেটা মারা, তুই আয় তোকে দেখাচ্ছি, তোর দাঁতকে ভেঙে দিব সামনেকার। এমন ফাটাফাটি ঝগড়া, ছেলেটা মনে করছে যদি এক অপরকে ঝেড়ে দেয় তাহলে তো কি হতো, না যাবে। ই মনে করছে কি করবো, কাউকে ডাকতো যদি যাই তো লেট হয়ে যেতে পারে, মাঝে কেউ লড়াই ঝগড়া যদি ও ওকে মেরে দেয় বা খোঁট বেড়া দিয়ে দেয় তো অসুবিধা হয়ে যাবে। তখন মনে মনে কইছে যে মাঠে দুটা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। ইয়ারকে ওজন দিতে মনে হয় আর ঘমনটা ঠান্ডা হয়ে যাবে। মাকে টেনে 2 লাঠি, বাপকে টেনে 2 লাঠি, ঠিক ঝগড়া ছুটে গেল। এবার সারা ঝগড়া ব্যাটার করে চলে এলো। মা কানতে কানতে মোড়লের কাছে, বাপ কানতে কানতে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করে দাও, কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে আমার বেটা মেরেছে, তোমার বেটাকে ডাকো। ডেকেলে চলে গেল। ডেকেলে যে তখন কইছে যে আরে বাবা, মোড়ল বলছে আরে বাবা তোমার মা বাপকে কেনে মেরেছো? কইছে না হে চাচা, আমি মারিনি মা বাপকে। ওর বাপ গাঞ্জি খুলে দেখাচ্ছে, মন্ডলজি দেখো কত মিথ্যা কথা বলছে। যেখানে যেখানে 2টা লাঠি মেরেছে একবারে লম্বা চাক্কা দাগ পড়ে গেছে, আর কইছে মারিনি। তখন মোড়ল কইছে আরে বাবা তাহলে এগুলো কিসের দাগ? কইছে চাচা এগুলা মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কেমন কথা? কইছে গরু চড়াইতে গেছিল, 2টা গরুতে লড়াই করতে লেগেছে, 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো আর ওরকম লড়াই ঝগড়া করছে, তো 2 লাঠি করে দিয়েছে, ঠিক আর ঘুমন ঠান্ডা হয়ে গেছে। তো চাচা হে ওরকে লড়াই ছুটালছি, আমি কি ওরকে মেরেছি? হায় আল্লাহ! কেন? ছেলেটা যদি পড়ালেখা হতো, ছেলেটা জানতো এটা হলো মা, এটা হলো বাপ, ওটা হলো জানোয়ার, এরাকে মারতে হয় আর মা বাপকে মারতে হয় না। মা বাবার সাথে কথা বলতে হয় ভালোভাবে নরম করে, মা বাবাকে মিথ্যা করে কথা বলতে হয়, মা বাবাকে ধমক দিতে হয় না, মা বাবাকে গালি দিতে হয় না, মা বাবাকে মারতে হয় না, চোখ গরম করে কথা বলতে হয় না। পার্থক্য করতে পারতক না? ওর মধ্যে জ্ঞান নেই, বুদ্ধি নেই বলে পার্থক্য করতে পারলে না যে মানুষ আর জানোয়ারে কি পার্থক্য আছে। হায়রা তোমার ফারুক কত বাপ ভুল করছে, কি ভুল করছে জানেন? হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 60-70 বছরকার বুড়া কেস করতে চলে গেছে। কার কেস? বেটার উপরে কেস করতে গেছে। কেমন কেস? বেটা আমাকে মেরেছে, বেটা আমাকে মেরেছে। বলছে যে তোমার বেটাকে ডাকো গা। বাড়ি যে তারপরের দিন স্ত্রীকে বলছেন এই
তোমার বেটাকে বলো যে উমর ফারুকের দরবারে যেতে হবে, কেমন বাপকে আমরা 20 আইজ বুঝতে পারবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুবই রাগা মানুষ ছিলেন। রাগা বলতে শরীয়ত বিরোধী রাগা নয়, জায়েজ, এমন রাখতেন। আর এমন তার মধ্যে ঈমান ছিল, যে রাস্তা দিয়ে হাঁটে চলে গেছে, শয়তান যদি সামনে এসেছে তো শয়তান রাস্তা ছেড়ে দিয়েছে। বাপরে পালাই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়েছে ডরে। তাহলে বুঝতে পারেন লোকটা কেমন। রাস্তাতে বাপ বেটা হাঁটতে শুরু করেছে, যাইছে। তখন রাস্তাতে বেটা বলছে, আব্বাজি যাওয়া হওয়ার হয়ে গেছে, চলেন ঘুরে। আর না জেনে আপনাকে মেরে দিয়েছি তো কি করবো, চলে। বাপ তো মনে মনে খুব ফুলা ফুলরি, এতক্ষণে তুই লাইনে এসছিস, তুই চল তো, তুই ওখানে যে বাপকে আমার আর কেমন পিস তুই বুঝতে পারবি। আই চলে গেছেন। যাওয়ার পর তখন বলছেন, আমিরুল মুমিনিন এই দেখেন, এটা হলো আমার বেটাই আমাকে মেরেছে। বলছে, এটা তোমার বেটা না? তো হ্যাঁ। এবারই বুড়া মনে মনে বলছে, আইতে আর পিঠের চামড়াকে ওজড়ে নিবে, একটা চামড়া ধুবে না খেয়ে আর। এবার তখন হযরত ওমর ফারুক বেটাকে বলছেন, বেটাকে কি জানেন, রে আল্লাহর বান্দা, এটা হলো তোমার আব্বা জান। তুমি কি আল্লাহর কোরআন খুলে পড়নি? আল্লাহর কোরআনে তুমি দেখনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা করে দিয়েছেন, তোমাদের মা বাবা যদি বাড়িতে থাকে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, এবং মা বাবাকে চোখ গরম করে কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে সুন্দরভাবে নরম করে কথা বলো। হযরত ওমর ফারুক যখন ছেলেটাকে এরকম ভাবে কথা বললেন, ওরে সুবহানাল্লাহ, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ছেলেটা কাঁদতে লেগেছে। এবারে হযরত ওমর ফারুক বলছেন, কেন কান্দো? এবার বলছেন, আমিরুল মুমিনিন আপনি বললেন বাবারে, কোরআনে তুমি এই কথা পড়নি, কোরআনে তুমি ওই কথা পড়নি, কোরআনে তুমি এই কথা জানো না। এই যে আপনি উদাহরণ দিয়ে দিয়ে আপনি আমাকে বললেন, আমি কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই, কোরআনের ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোরআন জীবনে আমি কোনোদিন পড়িনি। এবার তখন হযরত ওমর বলছেন, তোমার আব্বা জানকে তোমাকে কোনো মাওলানার কাছে পড়িতে দেয়নি? বলছে, না, যেদিন থেকে আমার জন্ম, যেদিন থেকে আমার হোশ জ্ঞান হয়েছি, সারা জীবন উঠতে চড়াতে চলে গেলাম, রাখালি করতে চলে গেলাম, জীবনে আমার আব্বা কোনো মাওলানার কাছে দেয়নি, জীবনে কোনো হাফেজের কাছে দেয়নি, জীবনে কোনো মাদ্রাসাতে দেয়নি, জীবনে কোনো কারির কাছে যায়নি। যদি আমার আব্বা জান আমাকে পড়ালেখা শেখাতেন, তাহলে আজকে আমি মা বাবার ব্যাপারে জানতে পারতাম। কথাটা বলার পর তখন সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন ওর বাপটাকে যে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। হযরত ওমর কথাটা শুনে বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মনে হয় আমার বাপ, আমি আমার চোখের সামনে আমার বেটাকে মারলে আমাকে মায়া দয়া লাগবে, ওই জন্য আমাকে বলছেন বাড়িতে চলে যাও। বাপ রাগ করে বলছেন, আমিরুল মুমিনিন আমার চোখের সামনে আমার বেটাকে মারেন, আমি দেখবো, আমাকে কোনো মায়া দয়া লাগবে না। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন, রে আল্লাহর বান্দা, তুমি বাড়ি চলে যাও। বাপকে বলছেন তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, অত চাবুক তোমার পিঠে পড়বে। বাপকে বলছেন, যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, অত চাবুক তোমার উপরে পড়বে। বুড়া লোকটা বলছেন, কেন আমি ভুল করলাম, কেন আমার উপরে চাবুক পড়বে, কি ভুল করলাম? এবার লোকটা বলছেন, হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দারি, প্রথমে তুমি নাগিন সাপ হয়ে প্রথমে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা না জানা হয়ে তোমাকে কামড় দিয়েছে। যেটা তোমার হক ছিল বাচ্চার, তোমার উপরে তাকে ইলম দিতে হতো, জ্ঞান দিতে হতো, পড়ালেখা শেখাতে হতো, তাইলে তোমার বাচ্চা জানতে পারতো মা বাবার কি খেদমত, বড়র কি খেদমত, বহিনের কি খেদমত, বহিনের কি হক, সব জানতে পারতো। কিন্তু ছেলেকে তুমি অজ্ঞান করে রেখেছো, ছেলেকে তুমি ইলম দাওনি, শিক্ষা দাওনি, না জানার কারণে তোমার ছেলে তোমাকে মেরেছে। তাহলে ভাই দেখেন, ইলম প্রত্যেক জায়গাতে কাজে লাগবে, নামাজে লাগবে, রোজাতে লাগবে, হজে লাগবে, যাকাতে লাগবে, দুনিয়াদারিতে লাগবে, কিনা বেচাতে লাগবে, সব জায়গাতে লাগবে। ভাই আমার, এটা হলো আজকে আল্লাহর ঘর মসজিদের জালসা, নাকি বলো না? মসজিদের জালসা এটা, মাশাআল্লাহ। আপনাকে মসজিদ দেখলাম কোন জায়গাতে ফেটে গেছে, পালাস্তার গালা উঠে গেছে, মেলা এরকম দেখলাম মসজিদে, মনে হয় সৌদি আরব থেকে দিয়েছিল এটা মসজিদ, নাকি? হ্যাঁ,
ফেটে গেছে মসজিদ, কখন ভেঙে পড়ে যাবে, মানে এরপরে দুতলা চলবে না, খুব সোজা কথা। এবার দুতলা করতে গেলে ভেঙ্গে ওকে নতুন করে করতে হবে, তো ভেঙ্গে করতে গেলে অতি মোটা রকমের খরচ আছে, আর একবারই কোনোদিনই কোনো কাজ হবে না, খুব বন্দে বন্দে তালা পড়ে। আজ দেখেন 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদকে ভেঙ্গে নতুন করে প্রত্যেক গ্রামে মানুষরা করছে। আপনারা চোখে চোখে দেখছেন যে যত পুরাতন মসজিদ ছিল সব মসজিদকে ভেঙ্গে নতুন ভাবে মসজিদ করা হয়েছে। আল্লাহুস সামাদ। আপনারা পাঞ্জরে দেখেন খড়বাড়ি গ্রাম, নাকি খড়বাড়ি গ্রামে দেখেন নতুন করে মসজিদ হলো। আমার মনে পড়ছে একটাই মানুষ 7,95,000 টাকা নগদ হাতে দিয়েছে। আমার মাওলানা একটু দোয়া করে দেন। তেত্রিবাড়ি দেখেন আপনার পাঞ্জরে, গত বছর মনে হয় জালসাতে আমি এসেছিলাম, একজন মহিলা একজন আল্লাহর বান্দি 1,00,000 টাকা নগদ ক্যাশ দিয়ে দিলেন। এই যে এই বছর একটা জালসা করলাম রাখছি গ্রামে, সাকরেলি গ্রামে, সুবহানাল্লাহ, দুজন মহিলা, কেউ 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি খুলে পর্যন্ত দিয়ে দিলেন। মাওলানা দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য। তা আজকে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর বানাইতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা একটা আছেন 1000 ইটের দাম জমা করতে পারবেন, 10,000 টাকা। 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন কোন আল্লাহর বান্দা? দুনিয়াতে কত টাকা এলো, কত টাকা চলে গেল, কত টাকা ইনকাম করলেন, কত টাকা আছে, কত টাকা চলে গেল, হিসাব নেই। আছেন দেখি কোন মা খালা গলার এখানটা হার দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন? গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল শামসিতে, সুবহানাল্লাহ, একজন মহিলা হাতের বালা আর আগে যে মায়েরা খালারা ওই গোল গোল তাবিজ গলা পিনত ওইগুলা পর্যন্ত জালসাতে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আজকে কোন মা খালা আছেন একটা ছাগল বকরি দান করতে পারবেন? মাশাআল্লাহ। ভাই আব্দুল হক সাহেব 3000, তা আর 2000 পারলে না যে মাওলানা? 5000 পারবে না? ভাই আব্দুল হক সাহেব প্রথম দান বিসমিল্লাহ হয়ে গেছে 4000। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আব্দুল হক সাহেব 4000 টাকা জমা করে দিলেন প্রথম দান, মাশাআল্লাহ। 2 নম্বরে 4000, 5000, 10,000 দেনেওয়ালা কেউ নেই? 1 কাঠা আধ কাঠা জমিন দেনেওয়ালা কেউ নেই? মাঠে হোক ডিহির জমিন হোক, আল্লাহ যাকে দিয়েছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। আমি গত মাকে যখন হয় তখন আমি একটা জালসা দেখেছিলাম বনগাম্মা, সুবহানাল্লাহ। বনগামা জালসাতে গিয়ে একজন কেউ 5 কাঠা, কেউ 4 কাঠা, কেউ 3 কাঠা এ করে করে জমিন দান করলেন, টাকা তো দিলেন। মায়েরা খালারাকে বলবো 500, 1000, 2000, 1000, 100, 200 গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের গহনাগাঁঠি যা আছে আপনারা একটু মন খুলে খুলে দান করেন। আব্বার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ছাগল বকরি বাড়িতে আছে, শুধু এখন বলে দেন যে মাওলানা আমি একটা ছাগল দিলাম, ভোরবেলাতে দিয়ে দিবেন। তা আমার ভাই আব্দুল হক সাহেব সর্বপ্রথম 4000 টাকা দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আব্দুল হক সাহেব 4000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। খাদিজা, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। 300 টাকা শ্বশুর শাশুড়ি আর 200 টাকা নিজের জন্য, মা বাবার জন্য। দেখেন শ্বশুর শাশুড়ি কত আদরের জিনিস গো, কত যে বেটির মতন করে আদর করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো বহিন আমার, শাশুড়ি, শ্বশুর, মা বাবা এবং নিজের জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা বেঁচে আছে? थोड़ा आवाज बढ़ाइए भाई, आवाज का घटा दिए। भाई कौसर साहेब, सुबहान अल्लाह। মা বাপ, দাদু দাদি, নানা নানি আর মার জন্য
10,000 টাকা দিলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন এখনো আমার নওজওয়ানেরা দেখেন সুবহানাল্লাহ, এখনো ঈমান মজবুত আছে তাদের। আল্লাহুস সামাদ। 10,000 টাকা দিয়ে দিলেন 1,000 ইটের দাম। তার নামটা কত সুন্দর, কাউসার। কোরআনে একটা আছে, ইন্না আতাইনা কাল কাউসার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন আমার ভাই কাউসার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জতে রাখো, সম্মানে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজি করে রাখো, আমিন। মোহাম্মদ নিজাম মা বাবার জন্য, মাশাআল্লাহ, মোহাম্মদ নিজাম মা বাবা, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি সকলের জন্য 10,000 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল ইনশাআল্লাহ। 10 করে কমসে কম 10টা কলম পুরাইতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নিজাম সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আহা, লালবানু খাতুন বহিন এখানে এলো 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আহা, সুমাইয়া খাতুন মা মারা গেছে। হায় মা, মা মানে ময়া, মা মানে দয়া। মা দুনিয়াতে নাই, মা যদি আজ থাকতো কত আদর কইরা মাকে মা 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 বলে ডাকতো। শাশুড়ি মনে হয় দুনিয়াতে নাই। হায়রে আল্লাহ, মা এবং শাশুড়ির জন্য সুমাইয়া খাতুন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ যে কবরের কোনো খবর এলো না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে? মাশাআল্লাহ, তানজিলা খাতুন দেখো বন্দি যে তোমার, এক বদনা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। কাঁসার বদনা, থালি, গিলাস যত আছে সব দিয়ে দেন জালসাতে, কিচ্ছু দিতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা সব রেট একই। আর একদিনও বাড়িতে কেউ খাইনে, সবকে জমা করে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নেকে দান করবে। মাশাআল্লাহ, ভাই তাফাজুল হক সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন কত দিনদার ভাইয়েরা মায়েরা খালারা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য সব মনে হয় কবরে চলে গেছে। রব্বুল আলামিন 5,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা দেলারা খাতুন, এই আল্লাহ দেখো বহিন আমার একটা কাঁসার বদনা দিয়ে গেল। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ছেলে স্টেজেতে আইলো, দিব দিচ্ছি কইরে আল্লাহ 50 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাইয়েরা, খালারা, বহিনেরা, আপনারা দিয়ে পাঠান, ছেলে পেলের হাত দিয়ে দিয়ে পাঠান, কিংবা একবার চাদর গালা ঘোরান এখানে। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, এই দেখেন আমার মাওলানা
নাজমুল হক সাহেবের আব্বা কি খালুর নাম কি? আব্দুল কাইয়ুম সাহেব হজ করতে যাইতেন, কিন্তু শরীর কমজোর, বুড়া মানুষ, হজ করতে আর যেতে পারলেন না। হজ করার টাকাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা। নারে তাকবীর! খাইনি টেনি ভরা আছে নাকি যে ভাই মুখে? হ্যাঁ আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর! আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহর ঘরের জন্য 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, 2 লক্ষ টাকা দান করে দিলেন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, বাপজিকে আমার ভালো রাখো। আল্লাহ, মালাকুল মউত যখন আসবে আল্লাহ, তুমি আসানের মধ্যেও কষ্টের মধ্যেও না, ইমানের হালাতে মধ্যেও আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতুল ফেরদৌসে তুমি জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা, মোহাম্মদ ইফতেখার মায়ের জন্য, তা আব্বার জন্য হার ভাই আর 500 টাকা দিবে না? ইফতেখার ভাই বড় মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ, একজন আরো 80 টাকা, মানওয়ারি খাতুন 200 টাকা, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। তো হার বাপজি আব্দুল কাইয়ুমের জোড়া আর কেউ হবে না? আমি একটা জালসা করতে গেছিলাম এই গত মাসে, বনগামার পাঞ্জরে একটা কি খিরদানা কি কইছে, নায়াটোলা বনগামা, এরকমই 1,00,000 2 লাখ করে মানুষরা দান করেছিল। সুবহানাল্লাহ। তো আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব 2 লক্ষ টাকা দিলেন। কমসে কম 50,000 1 লক্ষ টাকা দেনেওয়ালা এরকম আর কেউ নেই? মা খালা গলার হার গালা দেন, আংটি দেন, তারপরে ছাগল বকরি তো মেলায় পুষছে, ছাগল বকরি গেলা আপনারা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। এখন খালি বলে দেন, খাসি হোক, পাটি হোক, ছোট হোক, বড় হোক, দেন, আল্লাহ রাহে মেলা জায়গাতে পাওয়া যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একটা বহিন আমার 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না কো ভাই, আল্লাহর রাস্তে 10-15 মিনিটে চট করে নিজের নিজের দানটা আপনারা দিয়ে দেন। আসেন, যারা এসে গেছেন আসেন, যারা এখন পর্যন্ত আসতে পারেননি আসছি করছেন, ওই সমস্ত ভাইরাকে বলবো যে আপনারা সবাই আসেন, মিলে জুলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আল্লাহর ঘরে কেউ রাগ করবেন না। দুনিয়াতে জাতি দুশ্মনী আলাদা, আল্লাহর ঘর আলাদা। নিজের দুশ্মনীটাকে আল্লাহর ঘরে খবরদার কেউ ফেলবেন না। এজন্য সবাই একটা এসেন মিলে জুলে। আচ্ছা আচ্ছা, মারিয়াম উর্ফে মেহেরি, পাতি সাইদ আলী, মাশাআল্লাহ। 2000 টাকা বাকি আর 200 টাকা নগদ, 2200 টাকা দিলেন। মারিয়াম পিতা সাইদ উর্ফে মেহেরি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ, মারিয়াম কত সুন্দর নাম, কোরআনে তার নামে একটা সূরা আছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। সাইদ আলী, মাশাআল্লাহ, সাইদ আলী সাহেব 200 টাকা নগদ, 3000 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আর 2000 টাকা হলে তো 5000 টাকা হইতো। সাইদ আলী সাহেব 5000 পারবেন না করতে? যদি পারেন তো করে দেন 5000 টাকা। হ্যাঁ, 1000 কমসে কম করে দেন। জি, 5000 পারবে না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাইদ আলী সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ, 3000 দিয়ে দিয়েছে আর 2000 টাকা দেন বাজি, আল্লাহর রাস্তে দেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা।
দেন, আর 2000 টাকা দিয়ে 5000 পরিয়ে দেন। মাশাআল্লাহ, দেখেন দিলখান কত বড়। জি, 10000 টাকা চাইলে তাও দিত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সায়েদ আলী সাহেব 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তাসনারা, মাশাআল্লাহ, তাসনারা খাতুন বহিন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদুদের জন্য 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, সুমাইয়া, আহা, সুমাইয়া খাতুন 200 টাকা নিজের জামে আর 300 টাকা মা বাবার জন্য, আর বড় মার জন্য 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দিরা নিজের জন্য মা বাবার জন্য দান করছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই দামাই আল্লাহ তুমি বরকত দাও। আমিন। আহারে কুলসুম খাতুন, দেখো বান্দি যে তোমার 50 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মাশাআল্লাহ, দেখেন একদিনে ওজন পানি খাই নিজে ভাই, দেখেন কত সুন্দর নতুন বদনা। রফিনা খাতুন একটা বদনা দান করে দিয়েছে কাঁসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাকিলা খাতুন আল্লাহুস সামাদ একটা সুন্দর বদনা আর একটা বাটি দান করেছে কাঁসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ তুমি বহিনের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আহা, তারা বানু নানির জন্য, বহিনের জন্য আর নানির জন্য। আহারে তারা বানু 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। মনে হয় তারা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা। কতদিন হয়ে গেল নানি আর বহিন কবরে চলে গেছে, জানি না তারা কবরে কি হালাতে আছে। তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন আমার বাপজিরা, আমার নওজওয়ান সাথীরা, আপনারা বেড়া চড়া হিস্সা নেন ভাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ হবে। নবী আমার বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবে, আল্লাহর ইবাদতে খানা বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে দিলে? কত? আচ্ছা, মতিউর রহমান 1700 নগদ, আর 300 টাকা হলো না? 2000 টাকা পুরিয়ে দিত। হায় আল্লাহ, আর 300 টাকা হলে তো হয়ে যেত। লিখে দেন, পরে দিয়ে দেবেন। যার কাছে মোবাইলের ভিতরে টাকা আছে, পকেটে নাই, মোবাইলে অনলাইন এখানে স্ক্যানার লে মেরে দেন। আপনি মোবাইলে অনলাইনে টাকার ব্যবস্থা আছে, অনলাইনও দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হয়ে গেল নাকি মতিউর ভাই? আহারে 2000 পুরিয়ে দিলে হইল না? আহা হা, মাশাআল্লাহ। 1700 টাকা জমা করে দিলেন মতিউর ভাই। 17,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। মাশাআল্লাহ, কামরুল হুদা ভাই আমার মায়ের জন্য 100 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। হায় রে মা, মা মনে হয় কবরে চলে গেছেন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
মাশাআল্লাহ। ভাই মাহবুব আলম 10,000 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাহবুব আলম ভাই 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, উম্মে কুলসুম নামে দেখো 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে, আমিন। মাশাআল্লাহ। আর একজন বেনামি থেকেও আল্লাহ 200 টাকা, আর একজন 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মুশফিক আলম নানা নানি দাদা দাদি মা বাবার জন্য তো ওর নিজের নামে দিবে না 500 টাকা? মুশফিক ভাই তোমার নামে 500 টাকা দাও, আর হার বহিনটার নামে 500 টাকা দাও, যে তোমাকে নাস্তা বানিয়ে খাওয়াইছে, রুটি বানিয়ে খাওয়াইছে, কাপড় সাফ করছে। আর না হলে মানা করে দিও বহিন ভর থেকে নাস্তা বন, ই ময়া নেই তাহলে দান করলে। হ্যাঁ, বিয়া হয়নি? ওরে আল্লাহ, তাহলে কে খাইবে ওর জি? সুবহানাল্লাহ। এনে এসো, এখানে এসো, আইসো। যদি আর 500 টাকায় দিয়ে দাও, এতটি মানুষ দোয়া করবো, যেটা স্ত্রী হবে খালি সুরমা দেওয়ার মতন চোখ হেলে বেড়াবে খালি তোমাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। 500 টাকা দিয়ে দিও। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন মুশফিক ভাই 1000 টাকা দিলে। আল্লাহ ওর যেটা স্ত্রী হবে একবার মনের মতন স্ত্রী দিও আল্লাহ, নেককার দিও স্ত্রী, যাতে ওর সব সময়তে কথা মতন চলে, ওকে কোনোদিন না গাল দেয়, ঝানমান না করে। আল্লাহুস সামাদ, যাতে সুখের জীবন তাকে দান করিও, মাশাআল্লাহ। আল্লাহ উজলা ফাকাতন একটা বদনা, একটা বাটি, আর 500 টাকা জমা করে দিলেন। শাশুড়ি মারা গেছে, মা দাদা দাদি নানা নানি মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তাদের জন্য আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আহা, গোলজান খাতুন একটাও একবারে কাঁসার বদনা থালি কিচ্ছু ছুঁতে হবে না, সব দিয়ে দেন। মানে ফেবার স্টিল আসাতে এগুলার আর ভ্যালু নেই, খালি বাক্সতে থিয়া থিয়া মহিষা লেগে গেছে। ভাঙ্গা হয়, ফোটা হয়, মহিষা লাগা হয়, যা চাপটার বাড়তে কাঁসাল এসে জমা করে দেন সব, কেউ থিয়ান না বাড়তে। আল্লাহকে বলেন আল্লাহ আর মা বাপ হারাকে দান দিয়েছিল, আজ মা বাপের লেগে আমি তোমার রাহে দান করে দেন, সুবহানাল্লাহ। দিয়ে দেন খালারা বহিনেরা, আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আছেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আর 15 মিনিট আমি আপনার সামনে থাকবো, আসেন, লেট করিয়েন না ভাই, খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আসেন মায়েরা, খালারা, গহানা গালা একখানটা পাওয়া গেল না, গলার হার, নাকের কানের আংটি, ছাগল পোষানা যে মৌলানা গ্রামে, সাদিয়া খাতুন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 100 টাকা বহিন আমার জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। শাবানা খাতুন দেখো, সাবেরা খাতুন দেখো, বান্দি যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। কেটা মাশাআল্লাহ, ইসমা খাতুন দেখেন কত সুন্দর বালিশের কথা কানটা জি। ওরে সুবহানাল্লাহ, কত হাত ফুঁড়েছিল, চোখ কত ঝলমল ঝলমল করেছিল, কামের লেগে কত গাইল খেতে হয়েছে, কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য বহিন আমার দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মরার পর আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা তুমি দিও। আল্লাহ বহিন আমার যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিন
দার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। কেউটা মাশাআল্লাহ সারিদন খাতুন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। আসেন 10 20 100 200 500 5 টাকা 1 টাকা 2 টাকা দেন আল্লাহর রাহে। এটা মনে করিয়েন না যে 5 টাকা 10 টাকা কেমন করে দিব। কিতনি ছোটি होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আহা হা এন্ড হারতাও নাকি আল্লাহুস সামাদ। এই দেখেন আমার শেখ নাজমুল হক সাহেবের মা খালা আমার বাড়ি থেকে মা বাবা শ্বশুর শাশুড়ি দাদু দাদের জন্য 400 টাকা আর গলার এখানটা হার দিয়েছেন। নারে তাকবীর। আমি মনে করছি না আজ মনে হয় পুচ্চিল চল যাবে, গহনা গেলে একখানটা পাওয়া যাবে না। তো যখন হার আসছে তো ইনশাল্লাহ এর জোড়া কেউ দিবে, পায়ালও দেবে, আংটিও আসবে ইনশাল্লাহ। আর বহেনেরা তো মেলায় হাতে আংটি পিন চারটা করে খুলে দিতে তো ঢেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার খালা যান বাড়ি থেকে 400 টাকা ওপর থেকে গলার এখন হার জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, স্বামীর সহগিনী করে রাখো, বেটা বহুর আদরণী করে রাখো। আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কেউটা শাহনওয়াজ মা বাবার জন্য নিজের জন্য মাশাআল্লাহ 5000 টাকা দিলেন ভাই শাহনওয়াজ সাহেব। মা বাবা বেঁচে আছেন মাওলানা? আহারে মা বাবা বেঁচে আছেন তাদের জন্য এবং নিজের জন্য 5000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন দেখো আমার ভাই শাহনওয়াজ নামে 5000 টাকা জমা করে দিলেন মা বাবা এবং নিজের জন্য। ভাইয়ের টাকাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এ রব্বুল আলামিন পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কেটা আফা কালাম বিধায়ক আফা কালাম নাকি? মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আফা কালাম সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার ভাইরা কত ভালো, মায়েরা খালারা কত ভালো, কে শাশুড়ের জন্য, কে শ্বশুরের জন্য, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য, যে জানিয়াতে দান করছে আল্লাহ তার কবুল করে নাও। মাশাআল্লাহ নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলাতে। মাশাআল্লাহ আব্দুল বারি সাহেব 11000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 11 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওকে ব্যাটারি বদলে তা কথা এটা হ্যাঁ এইটা ম্যাক কিন্তু তারওয়ালা ম্যাক হওয়া চাই। এই ম্যাকটা তারওয়ালা মাইক্রোফোন হওয়া চাই। এতে আমাকে কইতে কষ্ট লাগছে ভাই। দেন তাড়াতাড়ি করে দেন। কে দিলেন এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাওলানা নাজমুল হক সাহেব
স্ত্রী একটা মারা গেছে, জীবনের সাথী, মা বাবা বেঁচে আছে তাদের জন্য, নিজের জন্য, বাড়িঘর ছেলে মেয়ের জন্য 10,000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, 10,000 নয়, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বাপকে ভালো রাখো। ভালোবাসা স্ত্রী কবরে চলে গেছেন, নবী আমার বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ, তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, যতদিন আমার নানাজান দুনিয়াতে থাকবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। হ্যালো, মাশাআল্লাহ। এটা কে দিলাম? মাওলানা 10,000। শামসাদ আলী সাহেব মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আর নিজের পরিবারের জন্য 10,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 10,000 নয়, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। আল্লাহ জি, যারা কবরে চলে গেছেন